আল্লাহ নবীর গায়ের মধ্যে দুইটা কাতারি মোটা জামা ছিল, দুইটা কাতারি মোটা জামা ছিল নবীজির গায়ে। ফাকানা ইদা কাদা, আল্লাহর নবী যখন কোথাও বসতেন আরিকা, প্রচুর ঘামায়া যাইতেন। এই মোটা কাপড় দুইটা দিয়ে যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন। সাকুলা আলাইহি, ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যেত, অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো। আবার বলছি, রসুলের গায়ে দুইটা কাতারি মোটা জামা ছিল, কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন। ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত। ইতিমধ্যে ফাকাদিমা ফাজ্জুম মিনাশ শাম, ফাকাদিমা বাজ্জুম মিনাশ শামি লিফুলানি লিল ইয়াহুদি, সিরিয়া থেকে, শাম দেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল আসছে। কার? ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে। তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল। আবার বলছি, শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে, ব্যবসায়ী মাল। এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা ঘামায়া যাইতেছেন, এটা কি কষ্ট না? আপনারা বৈশা একটু গরম লাগতেছে, কষ্ট হইতেছে না? তাহলে আজকে নবীর মোহাম্মদের কষ্টটা একটু সহ্য করে নি, কি বলেন? আচ্ছা, দামি জামা আসছে, দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে। আম্মাজান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ বাসতা ইলাইহি, হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতেন, ইহুদির কাছে। কয় কেন? ফাশতারাইতা মিনহু সাউবাইন ইলাল মাইসারা, হুজুর আপনি তার থেকে দুইটা কাপড় নিতেন, তবে ঋণে, কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় দুইটা কিনতে পারবেন না। নবীজিকে তার বিবি বলতেছে, হুজুর আপনি সচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন, এই শর্তে আপনি তার কাছ থেকে দুইটা জামা আপনি ক্রয় করে নেবেন। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, দুই কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছে না। বিবি পরামর্শ দিতেছে, দুইটা কাপড় নিয়ে নেন, টাকাটা পরে দিয়ে দেন, যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দেন। ইহুদিরে বলেন না, দেখেন না কি বলে। ফারসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক সাহাবীকে পাঠায়া দেয়, যাও ইহুদির কাছে যাও, যাওয়ার পর বলবা দুইটা কাপড় আমি বাকিতে নিতে চাই, সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ করে দিব। নবীজির প্রতিনিধি ইহুদির কাছে যায়, যাওয়ার পর ইহুদি আল্লাহ রাসূলের ওই সাহাবীকে বলল, কদ আলিমতু মা তুরিদ, ইহুদি কয় আমি জানি তুমি কি চাও। ইন্নামা তুরিদু আন তাযহাবা বিমালি, আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ইহুদির উদ্দেশ্য তাকে বলা না, ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মুহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। এই কথা বইলা ইহুদি কয় না, দিব না। নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে, আসার পর জানানোর পর নবীজি বললেন, কাযাবা, সে মিথ্যা বলছে। কদ আলিমা, সেও জানে, আন্নী মিন আতকাহুম লিল্লাহ, ইহুদিও জানে আমি সারা পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি এটা ইহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ও আদাহুম, আর আমি পৃথিবীতে সবচেয়ে অন্যের হক আদায় করি, এটা আমি সবচেয়ে বেশি আদায় করি। ইহুদিও ভালো করে জানে, ও শুধুমাত্র বাহানা করলো কাপড় না দেওয়ার জন্য। তো যাই হোক, হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো, ওই যুগেও ক্রয় বিক্রয় হইতো বাকিতে। তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন, আনার পর আর টাকাটা দিলেন না, তাহলে বিশ্বস্ততা আর থাকলো না। এই বিশ্বস্ততা যখন উঠে যাবে, কিয়ামতের অপেক্ষা করবে। তাহলে কি বুঝলাম? ঋণ দেওয়া ভালো, বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে, কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে। আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম? ঋণ দেওয়ার পর তাকে কি করা? হ্যাঁ, তাকে আপনি সুযোগ দেওয়া। এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুরাল, কোদাল। আমাদের দেশে দা, কুরাল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলা, এই জিনিসগুলাও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিস সালাম।
নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? আসসালামু আলাইকুম। ওয়া ইয়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না, একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয়। ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন পাথর, লোহা, এই জাতীয় জিনিস, বর্তমান যুগে কোদাল, কুড়াল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করে। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সা ওলা মানুষ তো, হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم من أنظر معسرا أو وضع عنه। নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রাসূল বলেন কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না, কোনো কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দান করবেন। তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। কোন ব্যক্তি যদি অন্য কারো কাছে কিছু পাওনা থাকে, আমি আপনার কাছে কিছু পাওনা, কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না, এবার আপনি আরো 15 দিন সময় দিলেন, আল্লাহ দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমলনামায় সৎকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে, তাহলে খালি নিমু আর দিমু না, এরকম না বিষয়টা। আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ, মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কিয়ামতের আলামত। রাসূল বলছে বিশ্বস্ততা উঠে যাবে, তো কিয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে, ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন, জানেন যে লোকটা ভালো মানুষ, দিয়ে দিবে, প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। এবার আসেন তাগাদা, বুঝেননি তাগাদা? আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা? হ্যাঁ তাগাদা। এই তাগাদার মাসালা শুনুন। তাগাদা দিবেন নরম ভাষায়, যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে। এই টাকা দাস না, পিডামু না দিলে এটা না। তাগাদা দেওয়া, ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন? ঠিক আছে মাগরিবের সময় ভাই আসবো, না না 10টা বাজে এসো। তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ, তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা,
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন রহিমাল্লাহু রাজুলান সামহা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল সহজতা অবলম্বন করেন, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করেন, যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন। ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাযা, কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার। ওয়া ইদা ইশতারা, কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার। ওয়া ইদা ইক্তাযা, তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয়, এটাও নরম ভাষায় দেয়। নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায়, যে কিনে নরম ভাষায়, যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায়, তার উপর যেন আল্লাহ দয়া করে, আমি নবী দোয়া করে গেলাম। তাহলে তাগাদা এটাও একটু নরম ভাষায় দিব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইমসাহ ইউমসাহ আলাইক, আল্লাহ রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন করো, ইউমসাহ আলাইক, তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে, তোমার প্রতিও দয়া করা হবে। তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে। রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই সামহুশ শিরা সামহুল কাযা সামহুল ইকতিযা। নবীজি বলেন আফজালুল মুমিনিন, শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি, সামহুল বাইঈ, যে ব্যবসা করে নরম ভাষায়, সামহুশ শিরা, যে কোনো কিছু কিনে নরম ভাষায়। অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না, এরকম আছে ব্যবসা। নরম ভাষায় ব্যবসা, নরম ভাষায় আবার কিনে। আবার অনেক ক্রেতা আছে এগো চেহারা দেখলে বেচতেও মন চায় না। দুই দিকে নরম ভাষায় বিক্রি করা, নরম ভাষায় কিনা। সামহুল কাযা, আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া, মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে, পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে, মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয়। 4 নাম্বার ওয়া সামহুল ইখতিযা, আরেকজনকে যখন টাকা দেয়, টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয়। তাহলে ব্যবসা করে নরম ভাষায়, কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে, আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয়। আবার যখন কারো কাছে টাকা পাওনা, এই পাওনার তাগাদাটাও সুন্দরভাবে দেয়। রাসূল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। তাহলে দেখেন উদুমপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ। ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, কারণ একজন ব্যবসায়ীর মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে সহজ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব, নেওয়ার পরে সময় মতো দিব না, এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া। নবী কয় এটা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করে। আল্লাহ হেফাজত করেন। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب سمح البيع سمح الشراء سمح الاقتضاء, যে ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে, নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন। একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদেরকে নিয়ে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? আবু সাঈদ খুদরি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর ফাকামা ফিনা খতিবা, নবীজি আমাদেরকে নিয়ে একদিন আসরের নামাজ পড়লেন। আসরের পড়ার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন আলা ওয়া ইন্না মিনহুম হাসানাল কাযা হাসানাত তালাব, শোনো মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কাযা, যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে, হাসানাত তালাব, আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে। ওয়া ইন্না মিনহুম সাইয়্যাল কাযা হাসানাত তালাব, আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ
খারাপ আচরণ করে, হাসানাত তলাব, আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায়। নবীজি বলেন ফাতিলকা বিতিলকা, যে ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে, তার দুইটা বরাবর, মানে সে আর সওয়াব পাইল না, খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে বরাবর। একটা খারাপ আচরণ করলো আর একটা ভালো, তার সব ফ্যাসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল আল্লাহর কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ওয়া খায়রুহুম আল হাসানুল কাযা আল হাসানুত তলাব, মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে, আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে। আলা ওয়া শাররুহুম সাইয়্যিউল কাযা সাইয়্যিউত তলাব, যারা মানুষকে দেয় না, দিতেও খুব খারাপ আচরণ করে, আবার মানুষের কাছে চায়ও খুব খারাপ ভাবে। আমি নবী ঘোষণা করলাম তারা সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন, এটাও সুন্দরভাবে হওয়া দরকার। এবার আসেন, যিনি ঋণ দিবেন, আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণ গ্রহীতা আর ঋণটা দিতে পারে না, যদি তারে আপনি মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رجل يداوين الناس, অতীত জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত। ঋণ দেওয়ার পর وكان يقول لفتى, কর্মচারীকে বলতো, ইদা আতাইতা মুসিরা, তুমি যদি এমন অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যাও যে অভাবগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম, ফাতাজাওয়াজ আনহু, তাকে তুমি মাফ করে দাও। লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, লাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আন, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম, আর পারবেই না, ভিটা বাটিও শেষ, সব শেষ, তারে যদি মাফ করে দেন আর কি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে লোক সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম, এটা তো খুব ভালো কথা, জানলাম যে এই কাজগুলা করা উত্তম, এই কাজগুলা করা দরকার, তাগাদা দেওয়াও সুন্দরভাবে। এবার আসেন আত্মসাৎ করা। বলেন কি করা? যিনি টাকাটা ঋণ নিছেন, আপনি দিবেন না নিয়ত করছেন, এটা আত্মসাৎ। আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন, এটা আত্মসাৎ। আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে, ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন, ঠিক আছে, ভালো কাজ টাজ করেন, আপনি 1 বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা। এমনি দিছেন আর কি, মায়া করে, ঠিক আছে করো, আপনি 1 বছর পরে বলতেছেন জায়গায় আমার। জনগণ দেখে, হয় তো আপনি তো অফিস করছেন, জায়গা তো আপনারই হবে, এত বছর থাকেন, হেইরি মনে হয় এটা আত্মসাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, নবী যারা আত্মসাৎকারী, যারা খেয়ানতকারী, তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না, এদের পক্ষ কখনো নেবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়াদান আসিমা, যে ব্যক্তি খেয়ানতকারী, যে ব্যক্তি আত্মসাৎকারী, গুনাহগার, আল্লাহ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। বলেন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه, নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে, বলেন জোরে বলেন কিসের মাধ্যমে, আরো জোরে বলেন কিসের মাধ্যমে, শপথ বুঝেননি, মিথ্যা শপথ দিচ্ছেন, জমি আপনার না, এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিচ্ছেন, হ্যাঁ শপথ করছেন, জি আমরা শপথ করে বলতেছি এই জমিন তার, আসলে তার না, যার পক্ষে আপনি শপথ করলেন। এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেন, ওয়াজিব করেন। কি করেন বলেন তো? জাহান্নাম ওয়াজিব। ওয়াহারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এইবার মন দিয়ে শেষের অংশটা শুনেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ইয়াসীরা ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয়, সামান্য কোনো জিনিস হয়, কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয়, এটাও কি আত্মসাৎ? নবীজি বললেন, ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি হয়, কথার কথা বুঝাইছে ওই যুগে, পিলু গাছের একটা ডালও যদি হয়, এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো, এটাও আত্মসাৎ হিসাবে গণ্য হবে, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাত হারাম করবেন। পিলু
গাছের ডাল, সামান্য পিলু গাছের ডাল, ডাল সামান্য একটা। আপনারা কত মানুষের তাল চুরি করে খান, ডাব চুরি করে খান। আত্মসাৎ, আত্মসাৎ। শীতকালে আরেকজনের রশি, ওই যে আপনার খেজুরের রস, আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান, আত্মসাৎ। কি হয়নি এরকম? আরে যারা খান তারাও বলেন হয়নি? হ্যাঁ, এটা ঠিক না, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন কানা কাদিআম মিন আরাব, পিলু গাছের ডালও যদি কেউ চুরি করে এটাও আত্মসাৎ হবে। এবার জমিনের ব্যাপারে কি কয় দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইকতাতা কিদা শিবরিম মিনাল আরদ, কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে, তুফিকাহু মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, সামান্য পরিমাণ জমিন। তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। বলেন তো সবাই কি নাম? عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان على صقل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرا فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار। নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি। এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী। ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী। সাহাবীর অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা জাহান্নামী কেন, দেখা দরকার। বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে আত্মসাৎ করেছিল। একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করেন, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করতে, গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি। মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার 1000 কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ, তা আপনার গলায় 7 তবক জমিন, আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন। কি জবাব দিবেন? এটা কেন? বিশ্বস্ততা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করুন। কিয়ামতের আগে, একদম আগে বড় বড় 10টা আলামত ঘটবে। বলেন কয়টা? 10টা। এই 10টার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। দাজ্জালের আগে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন। খুব মন দিয়ে শুনেন জায়গাটা। আপনারা যারা ফেসবুক চালান, ইলেকট্রনিক মিডিয়া চালান, সবাই এক ঝামেলা, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে বলছে। অনেকে আবার বইলা ফেলে আমি মাহদি। আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে ইনি মাহদি। আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে, নবীজির বক্তব্য মিলে যাবে, নবীজির বক্তব্য মিলে যাবে।